এক গ্রামে বাস করত রহিম ও করিম নামে দুই বন্ধু। তারা দুজনেই এবার আলু চাষ করেছিল। রহিম একদিন তার জমিতে নিজ মনে আলু তুলছিল। আরে বাহ! এবার তো অনেক আলু হয়েছে। আমার তো কপালই খুলে গেল। আমার ভাগ্য বদলে গেল। এবার অনেক আলু চাষ হয়েছে। রহিম ভাই, ও রহিম ভাই, কি করছো? এই তো আলু তুলছি। তোমার জমিতে আলু কেমন হয়েছে? আমার জমিতে তো অনেক আলু হয়েছে। চলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। কি, যাবে না বাজারে? হ্যাঁ, যাব। এবার নাকি অনেক আলু চাষ হয়েছে। করিম ভাইয়ের সাথে একটু চালাকি করতে হবে। তারপরে রহিম মনে মনে ফোন দিয়ে আটতে আটতে আলুর বস্তা কাঁধে নিয়ে বাড়ি চলে গেল। কই গো, কোথায় গেলে? এক গ্লাস পানি নিয়ে এসো। আমি বাজারে যাব। হ্যাঁ, আনছি। এই নাও পানি। দেখো, আলু তুলে নিয়ে এসেছি। ও মা, আমি কি দেখছি? আমাদের জমির আলু বুঝি? হ্যাঁ, আমাদের জমির আলু। আজ এক বস্তায় তুলে নিয়ে এলাম। তাহলে এগুলো কি করবে এখন? বাজারে নিয়ে যাবে না? হ্যাঁ, যাব। তারপরে রহিম আলু নিয়ে বাজারে চলে গেল। যে দেখলো করিম আগে থেকে আলু নিয়ে বসে আছে। কি, রহিম ভাইয়া, আলু এনেছো বুঝি? বসো। ও রহিম ভাই, তোমার আলু কত করে কেজি? 20 টাকা কেজি। 1 কেজি দাও আমায়। 1 কেজি দেব? হ্যাঁ, দাও। তারপরে রহিম তাকে 1 কেজি আলু মেপে দিয়ে দিল। লোকটি আলু নিয়ে রহিমকে টাকা দিয়ে চলে গেল। করিম জিজ্ঞেস করলো, কি ভাই রহিম, কেমন লাগছে? এভাবেই তাদের কাছে আরও কাস্টমার এলো এবং তাদের কাছে যত আলু ছিল সব আলু ফুরিয়ে গেল। তারা তো খুশিতে টাকা গুনতে লাগলো। কি ভাই করিম, কত হলো? বেশ হয়েছে। চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। করিম বাড়ি চলে গেল আর রহিম ওখানে চুপটি করে দাঁড়িয়ে মনে মনে ফোন দিয়ে আটতে লাগলো করিমকে ধোঁকা দেওয়ার জন্যে। তারপরে মুচকি হেসে রহিমও বাড়ি চলে গেল। কই গো গিন্নি, এদিকে এসো। হ্যাঁ, বলো। এই দেখো, কত টাকা! হা হা হা। ও মা গো, কত টাকা! আমরা তো এবার বড়লোক হয়ে যাব। আমাদের ভাগ্য বদলে গেছে। হ্যাঁ, বড়লোক হতে পারি। শোনো আমার কথা। হ্যাঁ, বলো। শোনো গিন্নি, আজ রাতে আমরা মাঠে যাব আর সবার জমি থেকে আলু তুলে আনবো। সবাই জানবে আলু চুরি হয়ে গেছে। আমরা সেই আলুগুলো ঘরে মজুত রাখবো। আর যখন বাজারে আলু থাকবে না, তখন আলুর দাম দ্বিগুণ হয়ে যাবে। তখন আমরা দ্বিগুণ লাভে আলু বিক্রি করে দেব আর অনেক টাকা পাবো। আমরা বড়লোক হয়ে যাব। কেমন লাগলো আমার আইডিয়াটা? এটা তো চুরি করা হবে। যখন সবাই জানতে পারবে, তখন তো আমাদের চোর বলবে। আরে চুপ করো তুমি। চোর কে বলবে? আমরা তো রাত্রিবেলা যাব। আমাদের দেখলে তো চোর বলবে। হা হা হা। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। আরে হ্যাঁ, বাজারে আলু নেই। বাজারে তো আলুর হাহাকার পড়ে গেছে। এই ফাঁকে আমাদের দান মেরে নিতে হবে। আজ রাতেই আমরা তাহলে বেরিয়ে পড়ব। ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে খেয়ে নাও। তারপরে যখন রাত হলো তখন রহিম ও তার স্ত্রী দুজনে মিলে খুব আনন্দে হাঁটতে লাগলো। তাদের ভাগ্যের চাকা এবার ঘুরে যাবে। তারা অনেক টাকার মানুষ হবে ভাবতে ভাবতে তারা জমিতে গিয়ে পৌঁছালো। জমির আলের কাছে গিয়ে তারা দাঁড়িয়ে পড়লো এবং বলতে লাগলো, দেখো গিন্নি, এবার তো আমরা চলে এসেছি। এবার তাড়াতাড়ি করে হাত চালাতে হবে। সবগুলো আলু তুলে নিতে হবে। তারা দুজনে জমির মধ্যে প্রবেশ করলো এবং দুজনে মিলে জমিতে আলু তোলা শুরু করে দিল।
তারা দুজনে মিলে মাঠে যত জমি ছিল সব জমি থেকে আলু তুলে ফেলল, অনেকগুলো বস্তায় ভরে নিল। আহ, ঘেমে গেলাম। সবগুলো আলো তোলা শেষ হলো। হ্যাঁ, এবার এগুলো নিয়ে বাড়ি চলো। হ্যাঁ, এগুলো সব এখন আমার মাথায় তুলে দাও, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। তারপরে তারা সবগুলো আলুর বস্তা বাড়িতে নিয়ে আসে। ওই ঘরের মধ্যে আলোগুলো রেখে দেই। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তালা খুলে দিচ্ছি। তারপরে রহিমের স্ত্রী তালা খুলে দিল এবং রহিম এক এক করে সবগুলো বস্তা ভিতরে ঢুকিয়ে দিল। তারপরে আবার রুমে তালা মেরে বন্ধ করে দিল। এবার কি করবে এতগুলো আলু ঘরে রেখে? এগুলো পরে বিক্রি করব, এখন মজুত করে রেখে দেব। তারপরে রাত পোহালো, সকাল হলো। করিম তার জমিতে গিয়ে কপাল চাপড়িয়ে কাঁদতে লাগলো। হায় হায়, এটা কি হলো? কে করলো এরকম? হে আল্লাহ, আমার সাথে কি হলো এটা? আরে, এখন ওর সামনে একটু নাটক করতে হবে। যাই, ওর কাছে যাই। কি হয়েছে করিম ভাই? দেখো না রহিম ভাই, এটা আমার কি হলো? কে আমার এই সর্বনাশ করলো? আমার ক্ষেতের সব আলু তুলে নিয়েছে। কে গরিবের পেটে লাথি মারলো? হ্যাঁ, তাই তো। কে এটা করলো? কে গরিবের পেটে লাথি মারলো? হায় হায়। করিম ভাই, তুমি কেঁদো না, আছে উপরওয়ালা আমাদের সাথে। তুমি দেখে নিও, তিনি ঠিক বিচার করবেন। তুমি দেখে নিও করিম ভাই, যে আমার এই অন্যায় করেছে সে কোনোদিনও সুখী হতে পারবে না। উপরওয়ালা তাকে কখনো সুখী করবে না। তুমি দেখো। রহিম মনে মনে ভাবে, নিয়েছি তো আমি, আমি ঠিক সুখী হব। কেউ আমাকে সুখী হওয়া থেকে আটকাতে পারবে না। কেঁদে আর কি করব? ফসল তো আর ফিরে পাবো না। এখন আর টেনশন করো না, যাও বাড়ি চলে যাও, উপরওয়ালা আছেন তো, দেখবেন উনি। ঠিক আছে, চলে যাচ্ছি, পরে দেখা হবে। তারপরে দুজনে বাড়ি চলে গেল। পরের দিন রহিম বাজারে আলু না নিয়ে গিয়ে কাঁচা সবজি নিয়ে গেল। এখন সবাইকে বোঝাতে হবে আলুর উৎপাদন কমে গেছে, আলুর দাম বেড়ে গেছে, এখন আর আলু আনতে পারছি না। কি গো রহিম, কাঁচা সবজি কেন আলু আনোনি? না, কেন, কি হয়েছে? আলু আনোনি যে? আমাকে তো আলু নিতে বলেছে। এই তো আলুর চাহিদা বেড়ে গেছে, সবাই আলু আলু করছে, এটাই সুযোগ, আরো কয়দিন অপেক্ষা করতে হবে। তারপরে রহিম সবজি বিক্রি না করে বাড়ি চলে গেল। এ কি, তুমি সবজি বিক্রি করনি? আরে না, আমি সবজি বিক্রি করিনি, আমি তো দেখতে গিয়েছিলাম বাজারে আলুর চাহিদা কেমন। তাহলে কি করবে? এখন কি তাহলে আলু নিয়ে যাবে বাজারে? আরে না, আর কয়দিন পরে নেব, আর একটু দাম বেড়ে নিক, তারপরে নিয়ে যাব, বুঝলে? এখন থাক, মানুষকে আর একটু বোকা বানিয়ে নেই, না হলে বড়লোক হব কি করে? তারপরে রহিম ক্লান্ত হয়ে শুয়ে পড়ল আর ঘুমিয়ে গেল। তার বউ তাকে ডাকতে লাগলো। এই শুনছো, ওঠো। আর কত ঘুমাবে? এবার বাজারে যাবে না? ওঠো। হ্যাঁ, এই তো উঠে পড়েছি, আজও বাজারে আলু না নিয়ে সবজি নিয়ে যাব।
কি রহিম ভাই, আলু আনোনি? না, আলুর যে আবার কি হলো? বাজারে একটাও আলু নেই। এখন কোথা থেকে যে আলু কিনবো? আলু যে কোথায় পাই? এই তো বাজারে আলুর হাহাকার পড়ে গেছে, আলুর চাহিদা বেড়ে গেছে। তারপরে রহিম বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে বলে, শোনো গিন্নি, সবাই আলু চাচ্ছে, এখন বোধহয় আলুর দামটা বেড়েই যাবে। এখন তাহলে ওগুলো বিক্রি করে ফেলো। আর একটু দাম বেড়ে যাক, তারপরে আলুগুলো নিয়ে যাব বাজারে। পরের দিন বাজারে সবাই এই নিয়ে আলোচনা করছিল। আলু তো শেষ হয়ে গেছে, আলু নাকি চুরি হয়ে গেছে, সেজন্য কৃষকেরা বাজারে আলু আনতে পারছে না। এখন কি করব? ওই সময় রহিম বাজারে চলে আসে, তখনও কাঁচা সবজি নিয়ে আসে। তাই দেখে সবাই বলতে থাকে, কি ভাইয়া, আজকেও কাঁচা সবজি নিয়ে আসলে? কি করব ভাই, আলুর দাম তো বেড়ে গেছে, 70 টাকা কেজি হয়ে গেছে। তোমরা কি বেশি দাম দিয়ে আলু কিনবে? যদি কেনো তাহলে নিয়ে আসবো। হ্যাঁ, কিনবো, তুমি কালকে নিয়ে এসো। পরের দিন রহিম তার স্ত্রীকে বলল, কই গো গিন্নি, এখন সময় হয়ে গেছে আলু বিক্রি করার, তুমি দরজাটা খুলে দাও। আচ্ছা ঠিক আছে, খুলে দিচ্ছি, তুমি এসো। এ কথা বলে দরজার কাছে গিয়ে যেই না দরজা খুলে দিল, অমনি অনেকগুলো ইঁদুর বেরিয়ে এলো। আরে এসব কি, এত ইঁদুর কোথা থেকে আসলো? ঘরের মধ্যে তাকিয়ে দেখে অনেকগুলো ইঁদুর সবগুলো আলু খেয়ে নিয়েছে। এ- এটা কি হলো? এটা আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো, সবগুলো আলু ইঁদুর নিয়ে গেল। এটা কি হয়ে গেল? পরের দিন রহিম ভাই বাড়ি আছো? মনে হচ্ছে খুব টেনশনে আছো, বাজারে যাবে না? না ভাই, আমি যাব না। ঠিক আছে, আমি চললাম। হায় হায়, এটা আমার কি হলো? আমি তো পরের অন্যায় করেছিলাম, তাই উপরওয়ালা আমার অন্যায় করে দিল।